জয় শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার মূল সারাংশ হল কেবল নিজ আত্মাকে জানা। আত্মাকে জানাই হলো গীতার মূল উদ্দেশ্য। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমান অর্জুনকে যে, হে অর্জুন, ন জায়তে ম্রিয়তে বা কদাসীন নায়ম ভূতা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বতয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। হে অর্জুন, এ আত্মার না জন্ম আছে আর না মৃত্যু আছে। আত্মার জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। তাই এই আত্মা হলাম আমরা সকলে। তাহলে মরে কে? সন্ত কবীরদাস বলেছেন, মন মরে না তন মরে, মরমর গয়ে শরীর, আশা তৃষ্ণা নাহি মরে, কহে দাস কবীর। জীবের দুইটা জিনিস কখনো মৃত্যু হয় না। প্রথম হলো এক আত্মা, আর দ্বিতীয় হলো বাসনা। আত্মার কখনো জন্ম নেই, মৃত্যু নেই, আর বাসনার কখনো মৃত্যু হয় না। বাসনাকে সমাপ্তি ঘটাতে হয়। বাসনার সমাপ্তি ঘটিয়ে যখন ঈশ্বর সেবা হয় তখন জীবের মোক্ষ প্রাপ্তি হয়। তাই এই আত্মা হলাম আমরা সকলেই। আত্মাটা কেমন? একটা মাথার চুলকে 10,000 ভাগে ভাগ করলে যদি পাওয়ার গ্লাস দ্বারা না দেখা যায়, হয়তো অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখা সম্ভব না। এত ছোট এবং সূক্ষ্ম হলো যে সেই আত্মা। আত্মাটা কে? গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 7 বলা হয়েছে। ভগবান বললেন অর্জুনকে, হে অর্জুন, মামৈব অংশ জীবলোক জীবভূত সনাতন মনস্বাষ্টা নি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। মামৈবা অংশ, জগতের সমস্ত জীবকুল প্রাণীকুল কার অংশ? পরমাত্মার অংশ, কৃষ্ণের অংশ, গোবিন্দের অংশ, ঈশ্বরের অংশ। ঈশ্বর থেকে আমরা পৃথিবীতে এসেছি, পুনরায় আবার ঈশ্বরের কাছে যেতে হবে, ব্যাক টু গড হেড। তাই পুনরায় যখন আমরা ঈশ্বরের কাছে যাব তখন আমাদের সমাপ্তি ঘটবে আসা যাওয়ার। তাই এই আত্মাকে কিভাবে চিনব? আত্মা শরীরের ভিতর রয়েছে, আর এই শরীরের জন্ম মৃত্যু হয়। দেহ অস্মিনং যথা দেহে কৌমারাং যৌবানাং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরে এসেছে নাম উচ্চতি। দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা হয়েছে দেহের 6টা পরিবর্তন হয়, আত্মার কোনো পরিবর্তন নাই। জন্ম, শিশু, কিশোর, বৃদ্ধ, জড়াব্যাধি, মৃত্যু, এগুলি সমস্ত শরীরের পরিবর্তন, বাট আত্মার কোনো পরিবর্তন নেই। তা আমরা হলাম সকলে সেই আত্মা। আবার আত্মাটা কি পরিবর্তন করে? মানুষ যেমন পুরাতন বস্ত্র ছেড়ে নতুন একটি বস্ত্র ধারণ করে, আপনার আমার ভিতরে থাকা সেই সূক্ষ্ম আত্মা পুরাতন একটা বৃদ্ধ একটা ওল্ড বডি ছেড়ে নতুন একটা শরীর মাত্র ধারণ করে। বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানি গৃহীত নর প্রাণী তথা শরীরানি বিহায় জিরেনা না অন্যান্য সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন একটি বস্ত্র ধারণ করে, আপনার আমার ভিতর থাকা সে আত্মাগুলি পুরাতন একটা দেহ ছেড়ে নতুন একটা দেহ মাত্র ধরে। ন অন্যং ছিন্দতি শস্ত্রাণী নন্যং দহতি পাবক ন চৈনং কলদাপন্ত ন সুশৈতি মারুত। আত্মাকে জলে ভিজানো যায় না, রোদে শুকানো যায় না, অগ্নিতে দাহ করা যায় না, অস্ত্র দিয়ে ছেদন করা যায় না। এই অবিনশ্বর আত্মা, এই অক্ষর আত্মাকে জানাই হলো আমাদের মূল উদ্দেশ্য। তাই আমরা সকলে সেই আত্মা। পরমাত্মা হলেন বৃহৎ, আর আমরা যে জীবাত্মা আমরা হলাম ক্ষুদ্র। এই ক্ষুদ্রের কাজ হলো বৃহৎ সে পরমাত্মা রূপী শ্রীকৃষ্ণকে নিত্য সেবা করা। আমরা যখন কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকব তখন আমাদের এই আত্মা সন্তুষ্টি লাভ করবে। আর আত্মা যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকবে না, আত্মা যতক্ষণ কৃষ্ণ থেকে নিজেকে আলাদা ভাববে, আত্মা যতক্ষণ পরমাত্মা থেকে আলাদা ভাববে, আত্মা যতক্ষণ নিজেকে স্বতন্ত্র ভাববে, ততক্ষণ পর্যন্ত আত্মা অজ্ঞানতায় ডুবে রয়েছে। ভাবতে হবে, বুঝতে হবে। আর আত্মা যখন কৃষ্ণের প্রতি মতি হবে, কৃষ্ণে ভক্তি হবে, কৃষ্ণের প্রতি নিজেকে উৎসর্গ করবে, তখন বুঝতে হবে যে আত্মা সুবুদ্ধি হয়েছে, আত্মা পরমাত্মাকে চিনতে পেরেছে। আত্মা আত্মার বন্ধু তখন হয়ে যায়। আর আত্মা যদি পরমাত্মাকে না চিনে, পরমাত্মার কথা মতো না চলে, পরমাত্মার প্রতি যদি শরণাগতি না হয়, তাহলে আত্মা আত্মার শত্রু হয়ে যায়, যা গীতার 6 অধ্যায় ধ্যান যোগে বা অভ্যাস যোগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুনকে বলেছেন। তাই আসুন আমরা সকলেই সেই আত্মাকে চিনি। আত্মাকে চিনতে পারলে পৃথিবীতে আর কিছু তার চেনার থাকে না। আত্মা হলো আমি নিজে। আর আপনকে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন,
আপনকে চিনলে সবকে চিনে, ভগবান তার ঘরের কোণে। ভগবান বাইরে কোথাও নেই, ভগবান আমার দেহ ঘরের মধ্যেই রয়েছেন, এই দেহ মন্দিরের মধ্যেই রয়েছেন। আমরা বাহিরে একটা দেখেন, মন্দিরে যখন যাই, মন্দির পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরে কখন আমরা অপবিত্র শরীরে অপবিত্রভাবে যেতে চাই না। যে মন্দিরে ঠাকুর নড়ে না, চড়ে না, বলে না, খায় না, দায় না, আর দেহ মন্দিরে যে ঠাকুর রয়েছে, যে আত্মা রয়েছে, যিনি অনুভূতি প্রকাশ করতে পারেন, এই যে আত্মা দেহে মন্দিরে রয়েছেন, এই দেহকে ওই মন্দির থেকেও দেহ মন্দিরকে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা, শুদ্ধতা, পবিত্রতা রাখতে হবে। এই জন্য আমাদের সাধু সঙ্গের দরকার। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লবমাত্র জীবের সর্বসিদ্ধি প্রাপ্তি হয়। জীব যখন সাধু সঙ্গ করবে, তখন সে আত্মা সম্বন্ধে অবশ্যই সে উপলব্ধি করতে পারবে। এই জন্য আমাদের দরকার সাধু সঙ্গ। আমরা যদি কেউ শাস্ত্র অধ্যয়ন করতে না পারি, না নেই, আমরা গ্রন্থ পাঠ করতে না পারলে না নেই, আমরা যদি এত বিদ্বান না হতে পারি, না নেই, তবে যদি আমরা স্বল্প ধর্ম করতে পারি, সাধু সঙ্গ করতে পারি। কলিযুগে ভগবান আমাদেরকে কি পরম সুযোগ দিয়েছেন, স্বল্প মাপাস্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াত। কলিযুগে একবার স্বল্প ধর্ম করলেই জীব মহা মহা ভয় থেকে উদ্ধার হয়, মুক্তি হতে পারে। সেই স্বল্প ধর্মই আমাদের কলিযুগের ব্রত, একাদশী ব্রত পালন করা, সদাচার, সৎপথে চলা, সত্য বলা, সত্যকে আশ্রয় করা এবং প্রসাদ পাওয়া, সর্বদাই সত্যনিষ্ঠা হওয়া, জীবের প্রতি দয়া করা, করুণা করা, এগুলি যে স্বল্প ধর্ম, এই স্বল্প ধর্মগুলি যদি আমরা করতে পারি, অনন্ত মহা মহা নরক যন্ত্রণা থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই আসুন আমরা সকলে একবার এই স্বল্প ধর্ম থেকে আমাদের জীবনকে শুরু করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।